সালের 6 ডিসেম্বরে যে দুটো রাজ্যে একটা পাথর পর্যন্ত পড়েনি, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ, সেই দুটো সরকারকে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে, গণতন্ত্রকে ধর্ষণ করেছে। আজকে তৃণমূল কংগ্রেসের জিন তাদের মধ্যে আছে। জায়গাগুলো সেখানে পাকাপাকি ভাবে বিএসএফ এর পোস্ট রাখা উচিত, এটা সুপারিশ করেছে। ভারতবর্ষে এরকম কোনো দৃষ্টান্ত নেই যে বিএসএফ কে দাঁড়িয়ে একজন বিবাহিত হিন্দু গৃহবধূ বলছেন যে আমাকে গুলি করে দিন, আমি আপনাদের হাতে গুলি খেয়ে মরতে রাজি আছি, কিন্তু অন্যের হাতে নিজের শরীরকে অপবিত্র হতে দেব না। এই যেখানে পরিস্থিতি, যেখানে পরিদর্শন করতে গেলেই একমাত্র যেখানে তাদের দাবি হচ্ছে আমরা বিএসএফ এর স্থায়ী ক্যাম্প চাই, নাহলে বাঁচবো না। সরকার তো ফেস সেভিং এর জন্য তারা বিভিন্ন এসপি কে দিয়ে, ডিএম কে দিয়ে বাধ্য করছেন বাড়ি ফিরে যেতে। মাথার উপর ছাদ নেই, জল খাবার জন্য কোনো পাত্র নেই, আপনি যদি খাবার দেন তার জন্য কোনো থালা নেই, পরিধানের জামা কাপড় নেই, বাড়িতে পড়ার বই নেই, স্কুলের বাচ্চাদের স্কুলে যাওয়ার ড্রেস নেই, বাচ্চাদের জুতো নেই, নুনের বাটি পর্যন্ত নেই, সব লুট করেছে। আর সেইখানে এরা ফেরত পাঠিয়ে দিচ্ছেন, এবং তারপরেও তারা যেতে চাইছে না, বাধ্য করতে রাজ্য সরকার যেতে। উনি ওনার উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত রিপোর্ট দিয়েছেন বিজেপিকে খুশি করতে। বিজেপির যদি পলিটিক্যাল এজেন্ডা এক্সিকিউট করতে হতো, যেদিন জগৎ প্রকাশ নাড্ডা আমাদের সর্বভারতীয় সভাপতির কনভয়ের উপরে পাথর পড়েছিল, যেদিন ওনার গাড়ি আক্রমণ করা হয়েছিল, তার পরের দিন এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকতো না। বিজেপির জায়গায় ওখানে যদি কংগ্রেসের সরকার হতো, অতীতের কংগ্রেস হতো, যদি শ্রীমতী গান্ধী মুখ্যমন্ত্রী থাকতেন, যদি রাজীব গান্ধী মুখ্যমন্ত্রী থাকতেন, ওই ঘটনার পরে এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকতো না। যদি 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হবার পর এবং 27 জন বিজেপি মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে নিজেদের গণধর্ষণের কথা বলার পরেও যখন সরকারটা আছে, তার মানে বিজেপি ওই রাজনীতি করে না। দীর্ঘদিন পরে রাজ্যে রাজ্যপাল আছে বলে আমাদেরও মনে হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনবে, পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার কোথায় আছে সেটা মানুষ বুঝতে পারছে। তার জন্য কুণাল ঘোষকে বলার কোনো প্রয়োজন নেই, কুণাল ঘোষের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই এই মুহূর্তে তার দলের কাছেও। এবং এটাও বলছি একই সঙ্গে কুণাল ঘোষকে অভিনন্দন জানাচ্ছি, এ ধরনের বক্তব্য রেখে তিনি তৃণমূলের বিদায়ের পর্বটা আরো ত্বরান্বিত করছেন, মসৃণ করছেন, এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। রাজ্যপাল যে রিপোর্টটা দিয়েছেন তাতে উনি বলেছেন যে ওই গন্ডগোল প্রবণ সরকারটা মেনে নিচ্ছেন, পুলিশের ব্যর্থতা ছিল। কোথাও কোনো ব্যর্থতা নেই, যে ব্যর্থতা হচ্ছে সেই ব্যর্থতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা, তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের উস্কানিমূলক বক্তব্য, এবং সবচেয়ে বড় কথা মুখ্যমন্ত্রীর ঈদুল ফিতরের মঞ্চ থেকে ভাষণ, তার কারণেই এই মৌলবাদীদের উদ্ধত্ত এই জায়গায় পৌঁছেছে। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল কাণ্ড নিয়ে রাজ্য এবং এসএসসি রিভিউ পিটিশন দাখিল করল। 26,000 চাকরি বাতিলের নির্দেশ পুনর্বিবেচনা আর্জি জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছে। 26,000 চাকরি যাতে বহাল থাকে তাদের রিভিউ পিটিশন দাখিল করল। এই তো এত যোগ্য অযোগ্যদের বিভাজনের তৈরি করছেন, তাদের সঙ্গে বৈঠকের কথা বললেন, আবার 26,000 কোথা থেকে?